আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি। কাঁচা তেঁতুল দিয়ে পাকা শসার চাটনি। অপূর্ব লাগে এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাকা শসা 500 গ্রামের মতো নিয়েছি, আর নিয়েছি চিনি, নিয়েছি কাঁচা তেঁতুল, আদা গ্রেট করে নিয়েছি, আর রয়েছে 5 ফোড়ন শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষের তেল, স্বাদ মতো লবণ, আর রয়েছে 1 চামচ সর্ষের তেল, স্বাদ মতো লবণ। আপনারা কাঁচা তেঁতুলের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি শসার একটা পিলার দিয়ে। শসার খোসা ছাড়িয়ে কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের রেসিপিগুলো সত্যি হারিয়ে গেছে। আগেরকার দিনের মানুষেরা এই ধরনের মা ঠাকুমারা এই ধরনের রান্নাগুলো করতেন। গরমের সময় দুপুরবেলা শেষ পাতে এই রকম সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা চাটনি পেলে কিন্তু ভালো লাগে। স্বাস্থ্যকরও, প্রচণ্ড স্বাস্থ্যকর এই চাটনি। শসার চাটনি কিন্তু হেলদি ভীষণ। এখানে কোনো তেল মশলার বহর নেই। সাদা সাদা রান্নাটা কিন্তু খেতে কিন্তু অপূর্ব। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। শসার খোসা আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। চলুন এবার কেটে নিই। আমি একটা ছুরি নিয়েছি, দেখুন কেটে নিয়েছি। গোড়ার দিকটা ফেলে দেব। আমরা শসা কাটতে সবাই জানি, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। 4 টুকরো করে নিচ্ছি। এই যে বীজের অংশটা, এই বীজের অংশটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে তারপর কিন্তু টুকরো টুকরো করব। সবগুলোই 4টে টুকরোরই বীজগুলো আগে আমি ফেলে নিচ্ছি। তারপর আপনাদের টুকরোগুলো কীরকম সাইজ, কীরকম শেপে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের রেসিপিগুলো একেবারেই হারিয়ে যেতে বসেছে। এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝেই হাজির করি, কিন্তু অনেকে হয়তো অপেক্ষা করেন শসার আবার চাটনি কি, কিন্তু শসার চাটনি কিন্তু অসাধারণ খেতে লাগে। শসার অম্বল আরেকদিন নিয়ে আসবো আপনাদের জন্য। শসার অম্বল, পাকা শসার অম্বল অসাধারণ খেতে হয় সেই শসার অম্বল। সাদা রান্না কিন্তু যে কোনো সাদা রান্না শরীরে মনে তৃপ্তি আনে খাওয়ার পরে। রংচঙে রান্না কিন্তু খেয়ে শরীরে মনে তৃপ্তি আনে না। রংচঙে রান্না আমরা করতেই পারি, কিন্তু সেই রান্না কিন্তু স্বাস্থ্যকর নয়। কিন্তু এই শসার চাটনি সবাই কিন্তু খেতে পারবে। এটা কিন্তু ভীষণ হেলদি একটি চাটনি। সবগুলো শসা দেখুন বীজ ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। একদম একই মাপের করে কেটেছি দেখুন। এবার চলুন রান্নার কাছে যাই। আমি তেঁতুলগুলো কড়াইতে দিয়ে দিলাম, সেদ্ধ করে পাল করে নেব। যেহেতু কাঁচা তেঁতুল, আমি পাকা তেঁতুল নিতে পারতাম, কিন্তু পাকা তেঁতুল নিলে কি হবে, রঙটা কালো হয়ে যাবে। আর কাঁচা তেঁতুল যেহেতু এখনও সাদা, তাই সাদা দিচ্ছি। তাই কাঁচা তেঁতুলের পাল দিয়ে আমি এই রান্নাটি করব। আপনারা কাঁচা তেঁতুল না পেলে লেবুর রস কিন্তু তার বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। হয়ে গেছে। এবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম। 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে চাটনিটা করলে অসাধারণ লাগে। আপনারা ইচ্ছে করলে একটু মশলা ভেজে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় দরকার নেই, কারণ দিলে একটু কালারটা অন্যরকম হয়ে যায়। বাড়িতে খাওয়ার জন্য হলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিইনি। আমার মনে হয় এরকম প্লেন চাটনিটা খেতে ভালো লাগে বেশি। এই রান্নাটি আমার মা কিন্তু করতেন। আমার মায়ের কাছ থেকেই শেখা, মা শিখেছে ঠাকুমার কাছ থেকে। এইভাবে পরম্পরা এই রান্নাটি আমরা শিখে এসেছি। সামান্য একটু জল দিলাম,
আমি শশার মধ্যে নুন দিলে শশা থেকে কিন্তু একটু জল বেরোবে। গরমের দিনে বা দুপুরবেলা ভাতের শেষ পাতে, আমরা দুপুরে যে খাবার খাই, আমরা বাঙালি ভাতই খাই দুপুরবেলা, শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু বেশ খাবারটা তৃপ্তিদায়ক হয়। এই রকম সাদা সাদা চাটনি হলে তো কোনো কথাই নেই। আরেকটু শশা সেদ্ধ হবে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি আদা গ্রেট করে যে রেখেছিলাম সেই আদাগুলো এবার দিয়ে দেব। দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। আদা দিলে কিন্তু যে কোনো চাটনি খেতে খুব ভালো হয়, তাছাড়া গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা থাকে না। যেহেতু টক রয়েছে, তেঁতুল দেব, এই কারণে কিন্তু আদা দিলে সেই সম্ভাবনাটা আর থাকে না। শশা একেবারে পুরোপুরি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম তেঁতুলের পাল্প, আমি পুরোটাই দিয়ে দিলাম। একটু টক টক ভাব না থাকলে চাটনি কিন্তু খেতে ভালো লাগে না। একেবারে মিষ্টি সেই জেলির মতন থকথকে ওরকম চাটনি কিন্তু ভালো লাগে না। স্বাদ মতো চিনি দিলাম। তেঁতুল যেহেতু দিয়েছি, চিনির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিলাম। আপনারা যদি লেবুর রস দেন তাহলে কিন্তু এতটা চিনি লাগবে না। এবার ঢাকনা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ করি। একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন শশা চাটনি প্রায় রেডি হয়ে এসেছে। এরকম পাতলা চাটনি শেষ পাতে কিন্তু খুব তৃপ্তি এনে দেয় শরীরে। আর একটু ফুটিয়ে গ্রেভিটা আর একটু ঘন করে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন। এবার লাস্টে যেটা দেব সেটা একেবারে সাধারণ একটা জিনিস, একটুখানি চিলি ফ্লেক্স, ঝাল ভাবের জন্য, একটু ঝাল টেস্টের জন্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি শশার চাটনি। এবার পরিবেশন করি আপনাদের জন্য একটি পাত্রে। দেখুন তো কত সুন্দর, কত সহজে সুন্দর একটি পুরনো দিনের রান্না আমরা আপনাদের শিখিয়ে দিতে পারলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে জানাতে কিন্তু ভুলবেন না। এই ধরনের নতুন নতুন পুরনো দিনের বা নতুন দিনের রান্না পেতে শম্পা রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে নতুন নতুন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট অপশানে আপনার সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন কত সুন্দর শশার চাটনি তৈরি হয়ে গেল। কাঁচা তেঁতুল দিয়ে পাকা শশার চাটনি। কি সুন্দর না নামটা, দারুণ সুন্দর। যেমন দেখতে সুন্দর তেমন খেতে অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে। অপূর্ব লাগে এই শশার চাটনি। এরপরে কোনো এক সময় আপনাদের জন্য নিয়ে আসবো শশার অম্বল, অপূর্ব লাগে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পা রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে।